Welcome to Basic Education. Let's learn together. আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে 30 পৃষ্ঠায় যে অঙ্কগুলি আছে তাদের মধ্যে আজকে 9, 10 এবং 11 এই তিনটি অঙ্ক করব। 9 নম্বরে আছে সাইফ সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকার সরিষার তেল এবং 668 টাকার মশলা কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 72 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? তো আমরা তাহলে প্রথমে কিসের দাম বের করব? চালের দাম। 1 কেজি চালের মূল্য 72 টাকা। তাহলে তিনি চাল কিনেছেন কত কেজি? 25 কেজি। 25 কেজি চাল কিনেছেন, তাহলে 1 কেজি চালের মূল্য যদি 72 টাকা হয়, 25 কেজি চালের মূল্য আমরা গুণ করে দিব। গুণ করে দেখি কত হয়। 5 দ্বিগুণে 10, 10 এর শূন্য, হাতে 1, 5 7 35 আর 1 36। আমরা একটা শূন্য দিয়ে নিলাম। 2 দ্বিগুণে 4, 7 দ্বিগুণে 14। তো আমরা যোগ করে দিই। 0, 4 আর 6 শূন্য, 10 এর শূন্য, হাতে 1, 3 আর হাতের 1 4, 4 4 8 আর 1। তাহলে কত হলো? 1800 টাকা। তাহলে 25 কেজি চালের মূল্য কত? 1800 টাকা। তাহলে তিনি কি কি জিনিস কিনলেন? চাল কিনলেন 1800 টাকার, সরিষার তেল কিনলেন 350 টাকার এবং মশলা কিনলেন 668 টাকার। তাহলে আমরা যোগ করে দেই কত টাকার কিনলেন তিনি? মোট 8, 5 আর 6 11 1, হাতে 1, 8 আর 3 11, 11 আর 6 17, হাতের 1 18, হাতে 1, 1 আর 1 2। তাহলে কত হইল? মোট 2818 টাকা। তিনি 2818 টাকার জিনিস কিনলেন। তাহলে তিনি দোকানদারকে কত দিলেন? 3000 টাকা। বাজার করলেন কত টাকার? 2818 টাকার বাজার করলেন। তাহলে দোকানদার তাকে কত ফেরত দিবে? আমরা বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে আমরা কত পাই? 8 আছে কত হইলে 10 হবে? 2 হইলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত? আবার 10 ধরতে হবে, 10 হবে। তাহলে 8 হইলে হাতে 1, এটা হলো 9, 9 আছে কত হইলে 10 হবে? 1 হইলে হাতে 1, 3 3 মিলে গেল। তাহলে হলো কত? ফেরত দিবে 182 টাকা। এই হচ্ছে আমার 9 নং প্রশ্নের উত্তর। এরপরে আমরা 10 নম্বরে অঙ্ক করব। 10 নম্বরে কি আছে দেখি। একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায়, একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। সোনিয়া 4টি আনারস, 2টি আনার ও 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত দিবে? সমাধান। আনারস কিনলেন কত টাকার? একটা আনারসের দাম 48 টাকা। আনারস কিনেছেন কয়টি? 4টি। তাহলে আমরা গুণ করে দেব 192 টাকার। তিনি আনারস কিনলেন কত টাকার? 192 টাকার। এরপর আনার কিনলেন কত টাকার? আনার কিনেছেন তিনি 2টি আনার কিনেছেন। একটি আনারের দাম হচ্ছে 95 টাকা। তাহলে 2টি আনারের দাম কত? 95 কে আমরা 2 দ্বারা গুণ করব। 5 দ্বিগুণে 10, হাতে 1, 9 দ্বিগুণে 18, হাতের 1 19। তাহলে 190 টাকার তিনি আনার কিনেছেন এবং তিনি আতা কিনেছেন কত টাকার? একটি আতার দাম হচ্ছে 75 টাকা। তাহলে কয়টি আতা কিনেছেন? 5টি আতা কিনেছেন। তাহলে কত টাকা হলো 5টি আতা ফলের দাম? 5 5 25, 5 7 35 আর হাতের 2 37। তাহলে 375 টাকা তিনি আতা কিনেছেন। তাহলে মোট কত টাকার কিনলেন তিনি? আনারস 192, আনার 190 এবং আতা 375 টাকা। তাহলে তিনি মোট কত টাকার কিনেছেন? 5 আর 2 7, হাতে কিছুই নাই। 7 আর 9 16 আর 9 25, 25 এর 5 নামলো, হাতে 2, 2 আর 3 5 আর 1 6 আর 1 7, 757 টাকা। তিনি মোট 757 টাকার জিনিস কিনেছেন।
তাহলে দোকানিকে দিলেন 1000 টাকা। দোকানি কত টাকা ফেরত দেবে? 1000 বিয়োগ 757 টাকা। বিয়োগ করে কত পাই? 243 টাকা। এই হচ্ছে আমার 10 নাম্বার প্রশ্নের উত্তর। দোকানি তাহলে কত টাকা ফেরত দেবে? 243 টাকা ফেরত দেবে। এরপরে আমরা 11 নাম্বার অঙ্ক করব। 11 নম্বরে কি আছে দেখি। ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চলল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন। তিনি কত টাকা ফেরত পাবেন? তাহলে এটার সমাধান করব। 3 ভাই বোন মোট কতবার নাগরদোলায় উঠলো সেটা আমরা আগে বের করব। তাহলে ফাতিহা উঠেছে কয়বার? 5 বার। সুলতান উঠেছে কয়বার? 7 বার। আফরিন উঠেছে কয়বার? 1 বার। তাহলে 5 আর 7 কত? 12। 12 আর 1 13। তাহলে তারা 3 ভাই বোন মোট কতবার উঠেছে নাগরদোলায়? 13 বার। তাহলে একবারের জন্য কত টাকা করে দিতে হয় নাগরদোলায়? একবারে উঠলে খরচ হয় 15 টাকা। তাহলে সুতরাং 13 বার উঠলে খরচ হয় 15 গুণ 13 টাকা। তাহলে কত হয়? এটা আমরা গুণ করে দেব। 13 ঘরে নামতা বলি। 5 13 65, হাতে রইল 6। 13 একে 13, 13 একে 13 আর হাতের 6 19। তাহলে কত হইল? 195 টাকা। তাহলে 13 বারে মোট কত টাকা খরচ হয় তাদের? 195 টাকা খরচ হলো। তো তার বাবা কাউন্টারে জমা দিয়েছেন কত? 500 টাকা। তাহলে তাদের বাবা ফেরত পাবেন কত টাকা? 500 টাকা থেকে 195 টাকা বাদ দেই আমরা। বাদ দিলে কত টাকা ফেরত পাবো? 305 টাকা। এই হচ্ছে আমার 11 নম্বর প্রশ্নের উত্তর। আমরা এই 3টা অঙ্ক খুব ভালো করে শিখব এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।